আরে আপনার বাপে আপনার মায়ের কাছে গেছে বিদায় তো আপনি আইছেন ফালায় ফালায় আনোয়ার সরকার হয়েছেন গান গান। তো এইটার এত না করেন কে? এটার মধ্যেই তো মজা। আবার কইলেন কি ওই যে 5 ওয়াক্ত নামাজে 17 ফরজ, এইটা করলে হয় 13 ফরজ। লাস্টে কইলেন যে আমি এটাই করুম, ওই 5 ওয়াক্ত করুম না, 3-39 বার দিনে এটা আদায় করবেন। আরে গুরু, আপনি যদি এই গাঙ্গে হাপুর উপর ডুব পারেন, তাই আমি শিষ্য হয়ে কি করুম? তুমি যাও, আমি তো বলছি ডুব দিয়ে শালুক তুলো, ডুব দিয়ে জল খেও না। হ্যাঁ, আর তুমি কইছো গুরু তোমার জ্যোতি ঠিক নাই। এই শালা, 10 বছর আগে ইউটিউব চ্যানেলের মধ্যে আমি চ্যালেঞ্জ দিয়ে দিছি, বাংলাদেশের এমন কোনো নারীর জন্ম হয় নাই সাধকের মনি টলাইব। হ্যাঁ, এমন কোনো নারীর জন্ম হয় নাই সাধক পুরুষের মনি টলাইব। এই চ্যালেঞ্জ তো আমি 20 বছর আগে দিয়ে দিছি। কয় স্বামী, তুমি কি তাকে চোখ দিয়ে দর্শন করছো? কয় হ্যাঁ করছি। ওরে সাইদ হাজরা বলতেছে স্বামী গো, তাহলে চোখ তুমি উকড়ে ফেলাও। ইব্রাহিম নবী চোখ উকড়ে ফেলাতে যায়। কয় না স্বামী, আপনি অন্ধ হয়ে যাবেন, চোখের ময়লা পরিষ্কার করেন, এই জন্য চোখ পরিষ্কার করা এটাও একটা সুন্নত। কয় তুমি কি তার মিষ্টি মিষ্টি কথা কান দিয়ে শুনছো? কয় হ্যাঁ শুনছি। কয় আমার কাছে ওয়াদা করছিলে শুনবো না, তাও শুনছো, কান কাটতে হবে। ইব্রাহিম নবী কান কাটতে যায়। তখন ইব্রাহিম নবী কান কাটতে যায়। হাজরা কয় স্বামী কান কাটা লাগবে না, কানের ময়লা পরিষ্কার করো, এই জন্য কান সাফ করো, এটাও একটা সুন্নাত। কয় মুখ দিয়ে চুমা খাইছো? কয় হ্যাঁ সেটাও খাইছি। কয় মুখ কাটো ছোট। ইব্রাহিম নবী মুখ কাটতে যায়। মা হাজরা কয় স্বামী গো, মুখ কাটলে আপনি বোবা হয়ে যাবেন, মুখ কাটা লাগবে না, মুসের বাড়তি মাথাগুলো কাইটা ফেলান, এই জন্য মুসের আগাল কাটা, ওইটাও একটা সুন্নাত। সব শেষে কয় স্বামী গো, স্বামী আপনি কি তার সাথে মিলন হয়েছে? কয় আমি হয়ে গেছি গো। নয়নে নয়নে মিলন হলো, কয় এইটা হয়ে গেছে। ওরে হাজরা কয় স্বামী গো, তাহলে লিঙ্গ কাটতে হবে। এ ঘটনায় মানা গেল উপরের জিনিস, কিন্তু তুমি ভিতর জগতে গেছো। স্বামী গো, তুমি বনবাসে মহিলার সঙ্গে মিলন হইছো, তোমাকে লিঙ্গ কাটতে হবে। ওই সময় ইব্রাহিম নবীর বয়স ছিল 40 বছর। এই ছোট সন্তান একটা আকাটায় জন্ম দিচ্ছে, যার নাম ইসমাইল জাবিরুল্লাহ। কাটানোর আগে জন্ম হয়েছে যে ইসমাইলের উপর এই যে কুরবানি। হ্যাঁ, ইব্রাহিম নবী বয়স 40, লিঙ্গ কাটতে যায়। মা হাজরা কয় স্বামী গো, আপনি পঙ্গু হয়ে যাবেন, যার নাই ইন্দ্র শক্তি তার নাই ভগবানের ভক্তি। পরবাড়ি পর নারী কেউ করো না হরণ, পারে যাতে পাইবা না রে মন। 84 লক্ষ জনি ভ্রমণ করে হবে মানব জনম, আসা যাওয়া যেখানে ভক্তি আছে সেখানে। ভক্তি যার নাই তার মুক্তি নাই রে, যতবার করিবা ভক্তি ততবার পাইবা মুক্তি। ভয়ে ভক্তি দিতে নাগে বড় শক্তি। এই শালা তুই আমার ভক্তি শিখাস? হ্যাঁ, এই রশিদ সরকারের সাওয়ালা ভক্তি শিখাস? বাংলাদেশে যারা রশিদ সরকারের সন্তান আছে, একক তোরা ভক্তি শিখাস? হ্যাঁ, এই ভক্তির কারখানা, হে মাল শট, এই আনোয়ার সরকার মালের কারখানা, তখন নাগলে হাওলাত করে নিয়ে যাস। ইব্রাহিম নবী তখন লিঙ্গ কাটতে যায়, তখন কয় না স্বামী লিঙ্গ কাটা যাবে না, বাড়তি মাথাটা কাটে ফালান। তখন হীরা গোহা পাহাড়ের উপর যায়, পাথরের উপর লিঙ্গ থুইয়া কুড়াল দে নিজের খাতনা নিজেই 100 কাটছে। এই শালাতে নবীর সুন্নত। ওই আকাটা অবস্থা ইসমাইল জাবিরুল্লাহকে জন্ম দিয়েছে, যার পর কুরবানি হয়। এটা বিপদত পরে বেকায়দাত পরে সিপেত পরে কাটছে। যদি অদাবদ্ধ না হয়তো ইব্রাহিম নবী কাটতো না। আমার নবী কাটে নাই, আদমও কাটে নাই। আল্লাহ এত সুন্দর একটা 3.5 হাত মানব দেহ, 3.5 হাত দেহ, অর্ধেক ফাড়া অর্ধেক গোঠাল। এ মস্তকটা, এটা হচ্ছে আরাফাত, এ নাবিমূল, এটা হচ্ছে কাবা। নাবি হইতে একটু নিচে যেখানে আসওয়াদ পাথর, আর সেখানে আল্লাহ নাপাক বস্তু দিছে। হ্যাঁ, কারে কও? আমার ভাইরা রে, এই যে ইব্রাহিম নবী বিপদত পরে খাতনা কাটছে, তাছাড়া 1,24,000 নবী তারা কাটে নাই। আমার নবী কাটে নাই, আমার আদমও কাটে নাই। এই জন্য আমি আনোয়ার সরকার বলছিলাম, আগে যদি এমন বুঝতাম আমিও ওই জিনিস কোনোদিনই কাটতাম না। তুমি সারা 1.5 টাকার গায়ে বুঝবা কি? হ্যাঁ, তুমি বুঝবা কি?
আমারে কয় বকর বকর, এই শালা গুরু যদি হয় বেশ্যার নন্দন তবুও জানি রাখো গুরু তার জন্য পতিত পবন। যার তার গুরু তার তার আল্লাহ। সূরা ফাত্তা 10 নম্বর আয়াত। আমার নবী নিজেই বলছে, যখন একটা পীরের হাতে হাত দেয় ওটা পীরের হাত না, ওটা রাসূলের হাত, ওটা রাসূলের হাত না, ওটা স্বয়ং আল্লাহর হাত। আর আমি বলছিলাম মেয়েদের কিভাবে সুন্নত হয়, কয় ফুল ফোটে। আমার 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 তো আমার আমার কিন্তু মটকা খারাপ করাস না, তোকে মতন 50টা বয় থেকে আমি সাবায়া খাইলেও আমার তৃপ্তি মিটবো না। এই ফুল ফুটলে মাইয়া গো সুন্নত হয়। ফুল কি খালি তোর বইয়ের আর তোর বেটির ফুটছে, এ হিন্দু গমিয়ে গো ফোটে না, তাহলে তারা মুসলমান হয়েছে? এই কথা কর না, কেন লাগিয়া ফুল কি খালি মুসলমানের মেয়ের ফোটে, অন্য ধর্মের মেয়ের ফোটে না? সুন্দর যে তুলনায় হয় না। যাই হোক আমার বাবা যান, যেইটা আমার জানার দরকার ছিল এটা জানার চেয়েও আরো বেশি কিছু কইছে। আবার গান একখান শুনলাম, ওই দুটো মাংসপিণ্ড লন্ড বন্ড করিল এই সোনার দেশ, 3 ইঞ্চি নদীতে পড়ে 3.5 হাত নৌকা শেষ। আচ্ছা দয়াল ইজুদিল গাইয়া শেষ করে, দয়াল যদি 3 ইঞ্চি নদীর মধ্যে হাবুডুবু খাই, আমি শিষ্য হয়ে কি করুম? হ্যাঁ, আরে এটাই যদি না হইতো তাহলে এত মানুষ আইলোকে। এই নদীতে হাপুর হুপুর সাইজিল গান লেখছে, ওরে এবার মজা যাবে বোঝা, ওরে গুরু কার্তিকেরও লানির কালে, ওরে গেরে গা গেরো খেপা, খেপা যদি ডুব নাই দিত এই মানুষগুলো আইলো করতে একটু জানায়েন তো। এটা যদি এতই নিষেধ থাকে, এটা যদি এতই তালা মরণ লাগে তো এই মানুষগুলো আইলো করতে, তালাই যদি মারতো। আরে আপনার বাপে আপনার মায়ের কাছে গেছে বিদায় তো আপনি আইছেন, ফালায় ফালায় আনোয়ার সরকার হয়েছেন গান গান। তো এইটারে এত না করেন কে? এটার মধ্যেই তো মজা। আবার কইলেন কি, ওই যে 5 ওয়াক্ত নামাজে 17 ফরজ, এইটা করলে হয় 13 ফরজ। লাস্টে কইলেন যে আমি এটাই করুম, ওই 5 ওয়াক্ত করুম না, 3-39 বার দিনে এটা আদায় করবেন। আরে গুরু আপনি যদি এই গাঙ্গে হাপুর উপর ডুব পারেন, তাই আমি শিষ্য হয়ে কি করুম? আপনারা বাঁচায় লওয়ার চেষ্টা করুম, আমি এই ভক্ত। আপনি ডুইবা শেষ হইতে গেলেও আমি আপনার ডুইবা শেষ হইতে দিব না, কারণ আমি চৈতন্য ভক্ত, আমি ঘুমন্ত না, জাগ্রত। তো ধন্যবাদ। ধরলে প্রত্যেকটা কথাই আপনার পেছ ধরে আপনারে কষাইবার পারি, কিন্তু ওই যে আপনি একটা কথা কইছেন যে বেজাগা হইছে গাও আর বাসুর হইছে ওজা। তো বাজান আপনি এমন একটা পালা পড়ছি আজকে ভালো মতো কিছু কইবারও পারি না, সইবারও পারি না। তা আমি আমারে কোন আপনি ইচ্ছা মতো কোন, কত কি টিপাইলেন? আরে ভক্তর কাজই তো গুরুর পা টিপ্পা, সারা শরীর সর্ব অঙ্গ প্রত্যঙ্গ সেবা দিয়া, যেই সেবাতে আমার গুরু আমার প্রতি রাজি হয় আমি অতটুকুই সেবা করার চেষ্টা করব। ভক্তের কাজটাই এই নাকি? ভক্তের কাজটাই এইটা। ভক্ত এই জন্যই আমি হয়েছি, শিষ্য এই জন্য হয়েছি, আপনার সেবা দেওয়ার জন্য আমি দাস, 24 ঘন্টা হাজির। আপনি যাহা করিয়া নেবেন আমি তাহাই করিয়া নেব, আপনার প্রতি আমার কোনো জুলুম নাই। তো এমন কিছু করেন না বাবা, আপনি যদি ওই নদীতে পড়ে হাবুডুবু খান, আমার গতিটাই বুকি। যাকে একটা গান গাই, আমার ভাই সাংবাদিক একটা গান শুনতে চাইছে, গানটা গামু তার আগে 2টা কথা কই আছে। বাজান, আমার রাসূল একদিন রাস্তা দিয়া হাইটা যায়, ওরে অনেক সাহাবী রাসূলের সাথে যখন হাঁটে রে, ওরে নবী আমার হাঁটতে হাঁটতে কিছুক্ষণ পর মরুভূমির বুকে রইয়াছে দাঁড়াইয়া। নবী আর আমারে কয়, গুরু আপনি রতি ঠিক করেন, আমি রতি ঠিক করছি। এই শালা সাধু মানুষের আবার সোল হয় নাকি রে? সাধু মানুষকে আবার বউ লাগে? এই আমি কইছিলাম একটা গানের মধ্যে, দুটো মাংস পিণ্ড লন্ড ভণ্ড করিল এই সোনার দেশ,
3 ইঞ্চি নদীতে পড়ে 3.5 হাত নৌকা শেষ। ভক্তরে যত সাধনী করো একটাই সাধন, তুমি আগে আসার যাওয়া বন্ধ করো। আমি তো তোকে ঘাটে যাইতে মানা করি নাই, করছি গো। হ্যাঁ, ওরে ঘাটে আসা যাওয়া কি যন্ত্রণা রে, আসা যাওয়া কি যন্ত্রণা, জানলে আগে আর আসিতাম না। তুমি যাও, আমি তো বলছি ডুব দিয়ে শালুক তুলো, ডুব দিয়ে জল খেও না। আর তুমি কইছো গুরু তোমার জ্যোতি ঠিক নাই। এই শালা, 10 বছর আগে ইউটিউব চ্যানেলের মধ্যে আমি চ্যালেঞ্জ দিয়ে দিছি, বাংলাদেশের এমন কোনো নারীর জন্ম হয় নাই সাধকের মনি টলাইব। হ্যাঁ, এমন কোনো নারীর জন্ম হয় নাই সাধক পুরুষের মনি টলাইব। এই চ্যালেঞ্জ তো আমি 20 বছর আগে দিয়ে দিছি। হ্যাঁ, আর তুমি একটা বেয়াদবি করছো। হ্যাঁ, আমার বাংলাদেশে অনেক কয়টা ছাত্র ছাত্রী আছে, শেরে বাংলা ফজলুল হক বরিশাল থেকে এক বেড়ায় গেছে তার কাছে পরীক্ষার ফি নেওয়ার জন্য। 100 টাকা পরীক্ষার ফি দিছে, ছেলেটা টাকা নিয়ে যায়। শেরে বাংলা ফজলুল হক ডাক দেয়, শোনো পরীক্ষার ফি 100 টাকা তো দিলাম, তোমার বাসা ভাড়া খাওয়া কই তা তো আছে, আবার 100 টাকা দেয়। ছেলেটা যায়, আবার ফজলুল হক ডাক দেয়, শোনো তোমার তেল সাবান খরচা পকেট খরচা কই তা তো আছে, আবার 100 টাকা দেয়। ছেলেটা যায়, আবার ডাক দেয়, শোনো শেরে বাংলা ফজলুল হক কই, এই যে আমি তোমার টাকা দিতে আসছি তুমি নিতে আসো, তুমি তো একবারও জিগাইলা না এই টাকাটা কেন দিতেছো? কয় না হুজুর আপনি দিতেছেন আমি নিতেছি। তো শেরে বাংলা ফজলুল হক পরের বার 5 টাকা বাই কইরা, এই মা এই মা এই আল্লাহর মা আসতে মা, ওই ছেলেটার হাতে 5 টাকা দেয়, দিয়ে কই শোনো পরে প্রথম তোমার 100 টাকা দিছি পরীক্ষার ফি দেওয়ার জন্য, পরের বার 100 টাকা দিছি বাসা ভাড়া খাওয়ার জন্য, পরের বার 100 টাকা দিছি ইস্কা ভাড়া পকেট খরচার জন্য, আর পরের বার যে 5 টাকা দিলাম এটা কেন দিছি জানো? কয় না, কই এই 5 টাকা দিছি তুমি আমার টাকাতে খাইবে, আমার টাকাতে চলাফেরা করবে, আমার টাকাতে পরীক্ষায় পাশ কইরা বাংলাদেশের বড় অফিসার হইয়া এই যে 5 টাকা দিলাম এই 5 টাকা দিয়ে আক্কেলা বাস কিনা তুমি আমার গোয়ার মধ্যে দিবা। এই শালা তুই যে সেই মার্কা ছাত্র হইতে তো আমি আগে থেকেই জানি, তুমি যে আমারে বকর বকর কইবা আমারে মানবা না এটা তো আমি আগে থেকে জানি। ওই সময় যদি 5 টাকা তোমার আরো দিয়ে রাখতাম তুমি বকর বকর না তুমি আরো কিছু করতে পারতে। তুমি ওই মার্কা লোক তবে একটা কথা কই আনিস শোন বাবা, বেটা যত বড়ই হোক বেটা যত বড়ই হোক না কেন পোলারই আর বাবারই এক না, পোলারটা সবসময় 2-1 হাত লম্বাই থাকে, এটা খেয়াল রাখি। আমি প্রশ্ন করি না, একটু টিভি দিছে আমারই ছাত্র দেখি কেমন কি জানে। আমার গুরু একদিন আমারে কইছিল যেদিন তোর ওস্তাদের লগে গান হইব সেদিন মনে করবি সেও একজন প্লেয়ার তুই একজন প্লেয়ার, নইলে কিন্তু গোল খাবি। যার জন্য আমি তোর একটু টিভি দিলাম দেখি তুই কেমন কি অর্জন করছিস। আমি বলছিলাম লালনের গান সুন্নত দিলে হয় মুসলমান, নারী নিকর কি হয় বিধন, ব্রাহ্মণ শুনে পৈত্য প্রমাণ ভাবনি শুনে কিসে, শালা আমরা বাঙালি কি কই আর কি বুঝি। হ্যাঁ, কেউ দুধ বেছে আমরা মদ খাই, কেউ মদ বেছে দুধ খাই। আমি বললাম যে বাবা তুমি ধনের মাথা কাটায় সুন্নত করছো, আগে জানলে আমি সুন্নত করতাম না। আর এই শালায় কয় আদম সুন্নত করছে। এই তুই বাদ থাকলো বাংলাদেশের কোনো মৌলবি বাংলাদেশের কোনো পীর যদি বলতে পারে আদমের কোনো আজাম কোনো ওস্তাদ যায় কোনো খলিফা যায় সুন্নত কাটাইছে, আল্লাহর কসম বাংলাদেশ আজ থেকে আমি আর গান বাজনা গাবো না। আদমের সুন্নত করাইছে বাবরি, এটা কেটা? যদি কেউ বলতে পারে আল্লাহর কসম মিডিয়া সাক্ষী থাকলো আজ থেকে আনোয়ার সরকার আর গান গাইবো না, আমি সারা জনম চিল্লা করব। এই একটা কথা কই, এই যে ধনের মাথা কাটার কথা কইলাম, আমি বলছিলাম আমি আনোয়ার সরকার যদি আগে জানতাম এ আমার জিনিস কাটতাম না। এটা নবীর সুন্নত না, এটা ইব্রাহিমের সুন্নত না, এটা নবীর সুন্নত না, এটা আদমের সুন্নত না, এটা হচ্ছে ইব্রাহিমের সুন্নত। ইব্রাহিমের বাবার নাম ছিল আজর ব্রাহ্মণ। আমি প্রশ্ন করলাম তুই সহজ এত ভক্তবিন্দু আছে, ইব্রাহিম নবীর মায়ের নাম কি? টাইম দিলাম 11 বছর। 11 বছর টাইম বলবি ইব্রাহিমের মায়ের নাম কি?
ইব্রাহিমের বাবার নাম আজর ব্রাহ্মণ। ইব্রাহিম আলাইহিস সালামের মায়ের নাম কি? 11 বছর টাইম দিলাম যারা আছি তোরা। এই ইব্রাহিমের সুন্নত, ইব্রাহিম নবীর বয়স যখন 40 বছর, ইব্রাহিমের দুইটা বিবি ছিল, একজনের নাম বিবি হাজরা আর একজনের নাম বিবি সায়রা। সায়রাকে যখন বনবাস করলো 3 মাস পর ইব্রাহিম স্বপ্ন দেখে সায়রা ছাড়া থাকতে পারে না। তাই ইব্রাহিম নবী কয়, বিবি হাজরা আমাকে বিদায় দাও, আমি সায়রাকে দেখতে যাব, কোলের শিশু সহ বনবাস করছি। হাজরা কয় ঠিক আছে দেখতে যাইবা। পৃথিবীতে কিন্তু সতীনের বড়ি সতীন, সতীন তোমাগো আছে না গো মা? টাঙ্গাইল জেলার মায়েরা ভালো, কিন্তু আমার বগুড়ায় সতীন আছে বাবা। সতীনের যে কি জ্বালা গো, আহা, সতীনের খাতা দেখলেও গাও জ্বলে। হাজরা কয় স্বামী গো ঠিক আছে আপনি এবার সায়রাকে দেখতে যাবেন, কিন্তু সায়রাকে মুখ দিয়ে চুমা দর্শন করা যাবে না। চোখ দিয়ে আপনি দেখবেন দেখবেন কিন্তু আড়াল ভাবে, কিন্তু অন্তর চোখ দিয়ে দেখবেন না। কয় ঠিক আছে কথা দিলাম। কয় সায়রাকে তুমি হাত দিয়ে স্পর্শ করবেন না। কয় ঠিক আছে কথা দিলাম। কয় সায়রার সঙ্গে তুমি কোনো মেলামেশা করবে না। কয় ঠিক আছে কথা দিলাম। বাবা খুব খেয়াল করে শুনবেন, সভাপতি সাহেব দরদি খুব খেয়াল করে কথাগুলো শুনবেন। ইব্রাহিম নবী অদা দিল বড় বিবির কাছে, বিবির কাছে অদাবদ্ধ হইল, ভক্ত আমি তোমার দেই কই। বেহাবা ময়দানে মুসলিম শরীফ হাদিস, যা তোর বাপ কোনো থাকলে যাই জিজ্ঞেস কর যা। মুসলিম শরীফ হাদিসের মধ্যে লেখা আছে বেহাবা ময়দানে সায়রাকে বনবাস করলো। সায়রার রূপ যখন দেখে ইব্রাহিম নবী আর থাকতে পারলো না। যে কয়টা অদাবদ্ধ হয়েছে সেই কয়টাকে আমি আগে যা করছি, হাত দিয়ে ধরছে, মুখ দিয়ে চুমা খাচ্ছে, চোখে চোখে মিলন হচ্ছে। এই ভক্ত আজকে একটা কথা কই, নয়নে নয়নে মিলন হলো রে। দেহর জিনা পরে চোখের জিনা কিন্তু বড়, চোখটা কিন্তু আগে জিনা করে। হ্যাঁ, হাতে ধরছে, চোখ দিয়ে মিলন হয়েছে, দেহতে মিলন হয়েছে, আত্মায় আত্মায় আলিঙ্গন হয়ে গেছে, স্ত্রীলিঙ্গ পুরুষলিঙ্গ তারা একাত্র হয়ে গেছে। বাড়িতে আসার পর হাজরা কয় স্বামী গো জঙ্গলায় দেখতে গেছিলাম, বুবুরে কয় হ্যাঁ গেছি। এই বাবা ছোট বাজা খুব খেয়াল করে শোন, একদিন আনোয়ার সরকার থাকবো না, সেতুর এবার নাম রাখতো তোগো। সায়রা কয় হাজরা কয় স্বামী গো আপনি আমার কাছে যা অদা করছিলেন তাকে আপনি পালন করছেন। কয় না বিবি, তোমার কাছে যা যা আমি অদাবদ্ধ হয়ে গেছিলাম সমস্ত কামই আমি করছি। ওরে হাজরা বলতেছে স্বামী গো যে হাতে আপনি সায়রাকে ধরছেন হাতের কবজা কাইটা ফেলান। বাবা গভীর মনোযোগ দিয়ে শুনবেন, মায়েরা খেয়াল করে শুনবেন, হাতের কবজা কাটেন। ইব্রাহিম আল্লাহর নবী গো কুরআন দিয়ে হাতের কবজা কাটতে যায়। সায়রা কয় হাজরা কয় স্বামী গো হাত কাটলে আপনি অসল হয়ে যাবেন, হাত কাটেন না, হাতের আষ্টে কেটে ফেলান। সেই জন্য মুসলমানের হাত পায়ের আষ্টে কাটাও একটা সুন্নাত। তোর যদি কোনো হক কানে আলেম ওলামা ইকরামগণ থেকে আমার কথা লোড করতে বল, হাত পায়ের আষ্টে কাটা সুন্নাত। এটা ইব্রাহিমের আগে এর আগে হাত পায়ের আষ্টে কাটা ছিল না। কয় স্বামী তুমি কি তাকে চোখ দিয়ে দর্শন করছো? কয় হ্যাঁ করছি। ওরে হাজরা বলতেছে স্বামী গো তাহলে চোখ তুমি উকড়ে ফেলাও। ইব্রাহিম নবী চোখ উকড়ে ফেলাতে যায়। কয় না স্বামী আপনি অন্ধ হয়ে যাবেন, চোখের ময়লা পরিষ্কার করেন, এই জন্য চোখ পরিষ্কার করা এটাও একটা সুন্নত। কয় তুমি কি তার মিষ্টি মিষ্টি কথা কান দিয়ে শুনছো? কয় হ্যাঁ শুনছি। কয় আমার কাছে ওয়াদা করছিলে শুনবো না, তাও শুনছো, কান কাটতে হবে। ইব্রাহিম নবী কান কাটতে যায়। তখন ইব্রাহিম নবী কান কাটতে যায়। হাজরা কয় স্বামী কান কাটা লাগবে না, কানের ময়লা পরিষ্কার করো, এই জন্য কান সাফ করো, এটাও একটা সুন্নাত। কয় মুখ দিয়ে চুমা খাইছো? কয় হ্যাঁ সেটাও খাইছি। কয় মুখ কাটো ছোট। ইব্রাহিম নবী মুখ কাটতে যায়। মা হাজরা কয় স্বামী গো মুখ কাটলে আপনি বোবা হয়ে যাবেন, মুখ কাটা লাগবে না, মুসের বাড়তি মাথাগুলো কাইটা ফেলান, এই জন্য মুসের আগাল কাটাও এটাও একটা সুন্নাত। সব শেষে কয় স্বামী গো স্বামী আপনি কি তার সাথে মিলন হয়েছে? কয় আমি হয়ে গেছি গো। নয়নে নয়নে মিলন হলো, কয় এটাও হয়ে গেছে। ওরে হাজরা কয় স্বামী গো তাহলে লিঙ্গ কাটতে হবে। এ ঘটনা মানা গেল ওপরের জিনিস, কিন্তু তুমি ভিতর জগতে গেছো। স্বামী গো তুমি কোন মাসে মহিলার সঙ্গে মিলন হয়েছো, তোমাকে লিঙ্গ কাটতে হবে। ওই সময় ইব্রাহিম নবীর বয়স ছিল 40 বছর। এই ছোট অপ
সন্তান একটা আকাটায় জন্ম দিচ্ছে যার নাম ইসমাইল জাবিরুল্লাহ। কাটানোর আগে জন্ম হয়েছে যে ইসমাইলের ওপর এই যে কুরবানি। হ্যাঁ, ইব্রাহিম নবী বয়স 40, লিঙ্গ কাটতে যায়। মা হাজরা কয়, স্বামী গো আপনি পঙ্গু হয়ে যাবেন, যার নাই ইন্দ্র শক্তি তার নাই ভগবানের ভক্তি, পরবারি পর নারী কেউ করো না হরণ, পারে যাতে পাইবা না রে মন, 84 লক্ষ জনি ভ্রমণ করে হবে মানব জনম, আসা যাওয়া যেখানে ভক্তি আছে সেখানে, ভক্তি যার নাই তার মুক্তি নাই রে, যতবার করিবা ভক্তি ততবার পাইবা মুক্তি, ভয়ে ভক্তি দিতে নাগে বড় শক্তি। এই শালা তুই আমার ভক্তি শিখাস? হ্যাঁ, এই রশিদ সরকারের সাওয়ালা ভক্তি শিখাস? বাংলাদেশে যারা রশিদ সরকারের সন্তান আছে এখন তোরা ভক্তি শিখাস? হ্যাঁ, এই ভক্তির কারখানা হে মাল শট, এই আনোয়ার সরকার মালের কারখানা, তখন নাগলে হাওলাত করে নিয়ে যাস। ইব্রাহিম নবী তখন লিঙ্গ কাটতে যায়, তখন কয় না স্বামী লিঙ্গ কাটা যাবে না, বাড়তি মাথাটা কাটে ফালান। তখন হীরা গোহা পাহাড়ের ওপর যায়, পাথরের ওপর লিঙ্গ থুইয়া কুড়াল দে নিজের খাতনা নিজেই 100 কাটছে। এই শালাটে নবীর সুন্নত। ওই আকাটা অবস্থা ইসমাইল জাবিরুল্লাহকে জন্ম দিয়েছে, যার পর কুরবানি হয়। এটা বিপদত করে বেকায়দাত করে সিপেত করে কাটছে। যদি অদাবদ্ধ না হয়তো ইব্রাহিম নবী কাটতো না। আমার নবী কাটে নাই, আদমও কাটে নাই। আল্লাহ এত সুন্দর একটা 3.5 হাত মানব দেহ, 3.5 হাত দেহ, অর্ধেক ফাড়া অর্ধেক গোঠাল, এ মস্তকটা, এটা হচ্ছে আরাফাত, এ নাবিমূল, এটা হচ্ছে কাবা। নাবি হইতে একটু নিচে যেখানে আসওয়াদ পাথর, আর সেখানে আল্লাহ নাপাক বস্তু দিছে। হ্যাঁ, কারে কও? আমার ভাইরা রে, এই যে ইব্রাহিম নবী বিপদত পরে খাতনা কাটছে, তাছাড়া 1,24,000 নবী তারা কাটে নাই, আমার নবী কাটে নাই, আমার আদমও কাটে নাই। এই জন্য আমি আনোয়ার সরকার বলছিলাম, আগে যদি এমন বুঝতাম আমিও ওই জিনিস কোনোদিন কাটতাম না। তুমি সারা 1.5 টাকার গায়ে বুঝবা কি? হ্যাঁ, তুমি বুঝবা কি? আমার কয় বকর বকর, এই শালা গুরু যদি হয় বেশ্যার নন্দন, তবুও জানি রাখো গুরু তার জন্য পতিত পবন। যার গুরু তার আল্লাহ। সূরা ফাত্তা 10 নম্বর আয়াত, আমার নবী নিজেই বলছে, যখন একটা পীরের হাতে হাত দেয়, ওটা পীরের হাত না, ওটা রাসূলের হাত, ওটা রাসূলের হাত না, ওটা স্বয়ং আল্লাহর হাত। আর আমি বলছিলাম মেয়েদের কিভাবে সুন্নত হয়, কয় ফুল ফোটে। আমার কিন্তু মটকা খারাপ করাস না, তোকে মতন 50টা বয় থেকে আমি সাবায়া খাইলেও আমার তৃপ্তি মিটব না। এই ফুল ফুটলে মাইয়া গো সুন্নত হয়। ফুল কি খালি তোর বইয়ের আর তোর বেটির ফুটছে, এ হিন্দু গো মেয়ে গো ফোটে না, তাহলে তারা মুসলমান হয়েছে? এই কথা কর না কে লাগিয়া, ফুল কি খালি মুসলমানের মেয়ের ফোটে, অন্য ধর্মের মেয়ের ফোটে না, তাহলে কি মুসলমান হয়? মেয়েদের আদি সুন্নত কোথায়, এটা তুই শিখতে গেলে 36 বছর আনোয়ার সরকারের পাও টিপতে হইব। অত সহজ না। বেলা 2টা টান দেওয়া শিখছে, মনে করছে গায়ক হয়ে গেছি। হ্যাঁ, আর এই সেতুর ওই পার আনোয়ারের সাথে তোরা ভালো বাজায়, বেহালা ভালো বাজাইবো, বিশ্বাস শাস্ত্র বেশি গাইবো। আমি তো কয়ে দিছি 10-15 বছর আগে তারে মাই বিয়ে নিয়ে তারে কুত্তায় বিয়েছে। তুমি চাও, তুমি শিষ্য এমন ভাবে চাইবা, তুমি একটু ঊর্ধ্ব জগতে যাও, যা ভক্তরা জীবনে না শুনছে। গুরু ধরার অর্থ কি, গুরু ধরার কর্মটা কি? তার কারণ নামাজ পড়া সেটা আলাদা একটা ইবাদত, কি বাবা? রোজা করা আলাদা একটা ইবাদত, হজ যাকাত কালেমা সেটা আলাদা একটা ইবাদত। কিন্তু গুরু ধরলাম কোন কারণে? একটা কথা বলছো, আগে নিজেকে চিনো, পরে গুরুকে মানো। হাদিস শরীফে বলছে, মানারাফান নাফসাহু ফাকারাত রাব্বাহু, তুমি তোমাকে চিনলে তোমার রবকে চিনতে পারবা। আর নিজেকে চিনতে গেলে তোমাকে চৈতন্য গুরুর সঙ্গ ধরতে হবে। আর তোর যে ব্যবহার, তোর আমি শিখাই। আমারে কয় গুরু বকর বকর করতেছে, এত বড় সাহস। আগে গুরু ভক্তি শেখো, গুরুকে আগে ভক্তিতে মুক্তি করো। আমি তোমার গুরু দেখে না, বাংলাদেশের যে কোনো গায়কের সাথে তোমার গান পড়বে, সে যদি তোমার জুনিয়রও হয়, সে যদি গুরুর পালায় দাঁড়ায়, তোমাকে ভাবতে হবে ওটাই, তোমাকে ভাবতে হবে ওটাই আনোয়ার সরকার।
সেদিন তুমি বয়স হইতে পারবা, সেদিন হইতে পারবা। ওরে যেজন গুরুর ভাব জানে না লঙ্গিয়া বাবা, বিষয়টা হলে কি আমার শিষ্য, আমি ওরে কইছি বাবা তুই এক ভাবে চাইবি আমি তোর 10 ভাবে দেবো। এই মিডিয়া ভাই ক্যামেরাটা একটু না আরেক দিকে করেন, লঙ্গি পরাটা তো তোলা ঠিক না। হ্যাঁ তার সাথে নাই নি না রে দে না, তার সাথে নাই নি না রে দে না, সেজন গুরুর ভাব জানে না গো, সেজন গুরুর প্রেম জানে না। সোরা সুরি করে কনসারাশি তাই পাগারে কাটা সোরা সুরি করে কনসারাশি তাই পাগারে সুতাই কানা খাটিয়া মরে সুতাই ধন মেলে না, সৃজন গুরুর ভাব জানে না গো, সৃজন মাওলার প্রেম জানে না। বলে হারি আমার বাবার শিক্ষা কইছিল আমার পীরের কাছে যায় যতক্ষণ পর্যন্ত গাভিন না হইবি তুই তার দুজনে কিছু পাইবি না। তোরা তো গাভিন হইবি না, তোরা খালি থাকিস যে আমার গুরুর পেনশন সিগারেটের প্যাকেট কোন জায়গায় থেকে সিগারেট চুরি করার আসি থাকে, তোর ভাগ্যে ধন হইব না। কুমারেরা কাইটা মাটি কুমারেরা কাইটা মাটি সাইনা করে পরিপাটি, কাঁচা মাটি রং ধরে না, কাঁচা মাটি রং ধরে না বাবা, পুরিলে হবে বাবা কাঁচা সোনা, সৃজন গুরুর ভাব জানে না গো, সৃজন মাওলার প্রেম বোঝে না। জয় আমার আরজু ভান্ডারী, জয় মুকু ভান্ডারী, জয় আমার অসীম চন্দ্রের জয়। কাঠুরিয়া মানিক পালো পালো পায়াবানি হারাইল, কাঠুরিয়া মানিক পালো পায়াবানি হারাইল, মানিক কান্দে অভিনানী, মানিক কান্দে অভিনানী, বাদশা সারা কেউ চেনে না, সৃজন গুরুর ভাব জানে না গো, সৃজন গুরুর প্রেম জানে না, তার সাথে নাই নি না রে দে না, তার সাথে নাই নি না দে না, সৃজন মাওলার ভাব জানে না গো, সৃজন গুরুর প্রেম চেনে না গো, সৃজন গুরুর ভাব বোঝে না।
আছে এই ঠোকা দিলে বাজার আহা আমার আবুল ভাইয়ের বলা করবো এখন আমার কাছে জিজ্ঞাসা করছে ওগো গুরুজি আমার এমন মন্ত্র দাও আমি যেন নদীর মাঝামাঝি যা ডুব দিয়ে আমি যেন ডুব দিয়ে নদীর মাঝামাঝি যা আমি যেন কিনারায় চাপতে পারি এটা বলে নাই কি গো বলে নাই আহা বাবা রে তুমি এখনই এই সাধনটা চাইলা হ্যাঁ তোমার চন্দ্র সাধন আছে পানির সাধন আছে নূর সাধন আছে মাটির সাধন আছে তোমাকে মোরাকাবায় মুশাহাদায় আমি নামাজ পড়াবো মুর্শিদের বরজেকের নামাজ পড়াইবো আমি তোমারে কত সাধন থেকে তুমি ডাইরেক্ট ওই জায়গায় গেছো আহা ঠিক আছে যাওগা সমস্যা নাই আমারে কয় দয়াল তুমি এমন সাধন আমারে দাও আমি যেন ত্রিপিনের ঘাট জয় করতে পারি হ্যাঁ তোমার আমি কি কইমো বাজান আমি একটা গান ছোট্ট করে গাই তারপর গানের পিছিয়ে আবার কিছু কথা এখন রাত 2টা যেহেতু পার হয়ে গেছে এখন শুধু হবে ভাব গান কি বাবা পালা হবে পালার মধ্যে ভাব গান হবে কিন্তু এই পাশ থেকে আমার মায়েরা ওমা নরসরা করেন না আপনারা না আল্লাহর মা নারী মাতা নারী ভগ্নী নারী কাল লাগিনী নারী কাল সাপিনী সুরনেসার মধ্যে বলছে নারী জাত শয়তানকে চালাই শয়তান নারী জাতকেও চালায় নূহ নবীর আমল থেকে 4 জাতের নারী আসছে শোনো ভক্তরে আমায়রা কষ্ট পায় না আপনাকে কই নাই যে নূহ নবীর আমলের কথা কই নূহ নবীর আমল থেকে পৃথিবীতে 4 জাতের নারী আছে সভাপতি আরজু ভান্ডারী ভাই সবার এই কই আমি জানি না সভাপতির ঘরে কোন নারী পড়ছে আমার ঘরে বেন কোনটা পড়ছে আমার শিশুর ঘরে বেন কোনটা পড়ছে নূহ নবীর আমল থেকে 4 জাতের নারী আসছে একটা হচ্ছে শুয়োরের বাচ্চা শুয়োর কিন্তু খারাপ না শুয়োরের নাম সূরা বাকারার মধ্যে আছে এর নাম বলা আছে শুকর একটা হচ্ছে কুত্তার বাচ্চা আর একটা সুন্নি বিলের বাচ্চা আর একটা ফাতেমার বংশধর এই 4 জাতের নারী পৃথিবীতে আজও আছে শোনো ভক্তরে তুমি ভক্ত তোমার ঘরে কোন নারী পড়ছে তুমি আমার থেকে বাইসা লইও রে আস্তে না এ মায়েরা ফাতেমার বংশধর যারা আল্লাহ রাসূলের কথা মন দিয়ে শুনে তারা তো ফাতেমারই বংশধর আস্তে বাবা আমার ভক্ত কয় দয়াল গো আমার এমন মন্ত্র দাও আমি যেন নদীর মাঝামাঝি যা ডুব দিয়ে শালুক তুলতে পারি আমি যেন জল নাহি খাই আস্তে বাবা আদম হইতে কলেমা লা ইলাহা ইল্লাল্লাহ আদম সফিউল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ইসমাইল জাবিরুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ইসরু লা ইলাহা ইল্লাল্লাহ ইয়া মুসা কারিমুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ইসরুহুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর ইয়া রাসূলুল্লাহ এই যে কালেমা পড়লেও কাফের না পড়লেও কাফের তুমি যদি বলতে গুরুর কালেমার জাসিপাত কি গুরুর কালেমার নবীজিবাত কি আমি তোমারে দেখাইতাম মানে কালেমা তোমার দেখে তোমার হাতে ধইরা দিতে মানে তাই বাবা তুমি যখন ওই নদীর মাঝখান থেকে বাঁচতে চাও আমি চৈতন্য গুরু তুমি আমার থেকে মন্ত্র নেও খালি ইশারাই বলি যেহেতু আমার মিডিয়া বাবা জিরে আছে এরা সেদিন একটা ছবির একটা পালার মধ্যে দেখলাম ঢাকা কেরানীগঞ্জ গান গাইলাম না রে আমার লগে একটা হিন্দি নায়িকার ছবি দিছে বাপরে বাপ মনে হইতেছে আমি নায়ক হে নায়িকা আমার ইউটিউব বাবাজিরে এমন কিছু কারবার করে মানে হিরো বানায় দেয় এই জন্য বলতে ভয় লাগে তবে আমি ইশারাই বলে দেই খালি আনিস না আমার যত ভক্ত আছে রে শুনো বাবা আপনাকে ওই টাঙ্গাইল বাজার নাই বাজারে দুধ বিক্রি হয় না বাজার থেকে 1 সের দুধ কিনবা পাতিলে 1 সের দুধ দিয়ে চুলায় জাল ধরাইবা খুব খেয়াল করে শুনতে হবে কিন্তু এই দুধ যখন 5 মিনিট জাল করবা দুধ গরম হয়ে যাবে দুধ হিট পাইলে উতল পারে না এই দুধ পরে অবস্থা শিশু তোর জালটা একটু টান দিও রে কায়দা আছে বাবা
পরের বার জাল দিবা 10 মিনিট, দুধ উতাল পারবে না। 15 মিনিট জাল করার পর দুধ আবার যাবে গরম হইয়া, দুধ পরে পরে অবস্থা, তখন আবার একটু জালটা টান দিবে। পরের বার জাল দিবা 30 মিনিট, দুধ জাল পারবা 30 মিনিট, দুধ উতাল পারবে না। 30 মিনিট জাল করার পর দুধ গরম হবে, এই যে পরে পরে অবস্থা, তখন আবার জালটা টান দিবা। কিন্তু জাল দেওয়ার সময় যার যার গুরুর ছবি কলবে রাই করে, আর নিকেশে নিকেশে একটা কথা কই ওরে কি, এ থামা, ও লা ইলাহা ইল্লাল্লাহ, ও লা ইলাহা ইল্লাল্লাহ, ও লা ইলাহা ইল্লাল্লাহ। কিন্তু গুরুর ছবি যেন কলবে থেকে হারায়ও না, তাহলে কিন্তু দুধ উতল পারে মাটিতে পড়ে যাইব। আমি যখন বিয়ে করি, আমার আব্বাই কয় আনোয়ার বাসর ঘরে 3 জন যাইও। আমি কই আব্বা এটা কি কন? উত্তরবঙ্গে আপনার ছেলে একজন ভাইরাল শিল্পী, পালা গান কবি গান করি, আমি বাউল বিচ্ছেদ গান করি, আমি মানুষ আমাকে কত মান সম্মান করে, আর আমি বিয়ে করে বাসর ঘরে 3 জন যাবো। আমার বাবাই কয় আনোয়ার বাসর ঘরে তুমি যাইবা, লগে বৌমা যাইব। আমার আনোয়ার রে, তোর কলবের মধ্যে তোর দয়াল বাবা রশিদ চাঁদের ছবিটা লইয়া যাস। এই আনোয়ার লগে তুই যাইবি, লগে বৌমা যাইব, আর তোর হৃদয়ের মধ্যে তোর দয়াল রশিদ চাঁদের ছবিটা লইয়া যাস, তোর দয়ালের ছবি যাইতে হারাস। বাবা এই দয়ালকে নিয়ে যদি তুমি দুধ জাল করতে পারো, তুমি কেন বাংলাদেশে কোনো রাক্ষসীর জন্ম হয় নাই, সাধকের মণি টলায়। তাই ওরে অতুল জলে মানিক পাবি, অতুল জলে। তুমি শিশুপদে কি গান গাইলে বাবা? তুমি শুনছ, তোমার আল্লাহ শুনছি। তবে আমি যতগুলো গান গাইছি বিচার করব সাধুগুরুরা, বিচার করব মিডিয়ারা। ওরে অটল জলে মানিক পাবি, হইলে ডুবরি তহিদ সাগর কঠিন পারি, তহিদ সাগর কঠিন পারি।
আস্তে বাবা সাধক বলছে অতল জলে মানিক পাবি হইলে ডুবরি তহিত সাগর কঠিন পাবি ধ্যানেতে ডুবিলে রে মন খুলে যাবে তোর গুপ্ত নয়ন নিদ্রা সারা দেখবি শবন তোর কলব হবে জারি তহিত সাগর কঠিন সেই সাগরের মিষ্টি পানি তোর মধ্যে তিনটা সাগর আছে একটা হুলুহিয়াত একটা রৌবিয়াত আর একটা আবুদিয়াত এক সাগরের পানি মিষ্টি আর এক সাগরের পানি তিতা আর এক সাগরের পানি নুন কোটা এই শালার বেটা এই পানি চিনতে তো তোর আর 40 বছর লাগবে এই মিঠা পানি খাইতেছে রে ডাইরেক্ট পীরের সাথে লাইট করতে হইব পীরের সাথে সংযোগ রাখতে হইব সেই সাগর মিষ্টি পানি কঠিন পারি আমারে কয় আমারে সিগনা দাও আজকে শোন আমি তোর সিগনা দেই তুই কি তুই যে আনিস তোর মধ্যে আর একটা আনিস আছে এটা যে আরজু ভান্ডারি এর মধ্যে আর একটা আরজু ভান্ডারি আছে এই আরজু ভান্ডারি যেদিন এই ধরতে পারবো সেদিনই হইব আরজু ভান্ডারি হ্যাঁ মানারা ফানাফসাহু ফাকারা তারাব্বাহু মায়েরা খুব খেয়াল করে শুনতে হবে মাগো এটা ক্ষণেকের দুনিয়াদারি মা এই দুনিয়া ত্যাগ করলে যে দুনিয়াতে যাইবা কোটি কোটি লক্ষ লক্ষ বছর থাকতে হবে কিন্তু এখানে যদি তুমি তোমাকে না চিনো ওখানে যা তুমি চিনবা না তোমার কোনো কুলে জন্ম হইব আর কোনো বিধান দলিল কোনো জায়গায় নাই আমার ভাইরা রে আমি প্রথম ছিল একটা মানুষ আল্লাহর জাতের সাথে মিশে সেখান থেকে জাতে কাদিম থেকে আসলেন রুহানি জগতে রুহানি জগৎ থেকে বাবার মস্তক থেকে মায়ের গর্ভপুর হইতে এবার দুনিয়াপুর হইতে এবার কবরপুর হইতে হাসরপুরে যদি গুরুর চৈতন্য থাকে যাইবা বেহেশতপুরে আর গুরু যদি অচৈতন্য থাকে যাইবা তুমি দোজখপুরে তোমার মধ্যে কি কি আছে কয়টা দল বসবাস করে হ্যাঁ কালবরুহু শের খপি আকফালবস কালবরুহু শের খপি আকফালবস আগুন পানি মাটি বাতাস নূরের দ্বারাই একটা মানুষকে পরিপূর্ণ করা হয়েছে তোমার মধ্যে 12 পুরুষ 13 কামান 24 দ্বারা 19 থানা 8 কুটুরি 9 দরজা 5 আত্মা 25 সিপাত তোমার মধ্যে আছে তুমি যদি আমাকে বলতা 8টা কুটুরি কোথায় 5টা সিপাত কোথায় 24টা ডায়রা কোথায় 19টা থানা কোথায় রে তুমি চাওয়ার আগে আমি তোমারে দিয়ে দিতাম এই আনোয়ার সরকার তুই তত্ত্ব জানে এই তত্ত্বর জন্য আমি আর বড়ই হওয়ার পাইনি আমি তত্ত্বটা দিয়ে মুখাত কলার কাছে হ্যাঁ 12 পুরুষ 13 কামান 24 ডায়রা 19 থানা 8 কুটুরি 9 দরজা 5 আত্মা 25 সিপাত 24টা চন্দ্র এ মানব দেহে ফুল সিরাতের ফুল চুলের সাউদিন চিকন হীরার সাউদিন ধার আমাবস্যের সাউ হবে অন্ধকার 30,000 বছরের রাস্তা উপর মুখে উঠতে লাগবে 10,000 বছর সোজা মুখে যাইতে লাগবে 10,000 বছর নিচ মুখে নামতে লাগবে 10,000 বছর এই ফুল সিরাতের ফুল তোমার নিজের ভিতরে আছে তোমার ভিতরে 19টা গেট আছে 19টা গেটে 19টি দারওয়ান আছে রে 19টি দারওয়ান তোমাকে 19টি প্রশ্ন করবে 19টি প্রশ্নের জবাব যদি করতে পারো তাহলে ভব নদী পার হইতে পারবা আর যদি একটা জব ভুল হয়ে যায় তাহলে ভব নদী কেমনে পারি দিবা হ্যাঁ আস্তে বাবা যেমন
আগুন পাক, নূর পাক, বাতাস পাক, মাটি পাক, পানি পাক। এই যে মূল একটা খবর কয়ে দে, আগুনের ঘরে মাওলা আলী, বাতাসে ছোট ইমাম, পানিতে বড় ইমাম, মাটিতে ফাতেমা বিবি, নূরের ছাপার ঘরে দয়াল নবী। এই পাঁচজন তোমার মধ্যে আছে। এই পাঁচজনের ভেদ যাই না যদি একবার মুর্শিদের হাতে হাত দিয়ে কও কালেমা তৈয়ব লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর ইয়া রাসূলুল্লাহ, সেদিন মনে করবা তুমি একজন মানুষ হয়ে গেলে। আগুন পাক, নূর পাক, পানি পাক, বাতাস পাক। আগুনের ঘরে মাওলা আলী, নূরের ছাপার ঘরে দয়াল নবী, মাটিতে মা ফাতেমা বিবি, বাতাসে ছোট ইমাম, পানিতে বড় ইমাম। এই পাঁচ পঞ্জাতন তোমার মানব দেহের মধ্যে আছে। পাঁচ মানে জন, আর তন মানে দেহ। যেমন কোরআনে বলছে আকিমুস সালাত অতুল যাকাত। আকি মানে দুই চোখ, মু মানে মুখ, সালাত মানে সর্বদেহ। এই সর্বদেহর ভিত যাই না একবার যে সালাত পড়ছে তার আর সালাতের প্রয়োজন নাই। একবার যে কালেমা পড়ছে তার আর কালেমান দরকার নেই, তার দেহটাই হয়ে যায় একটা কালেমা। রাত 2টা বাজে একটা গান গাই বাবা, একটা বিচ্ছেদ গান গাই মো, অর্ডার দেন। কিন্তু আমার গান যত ঝাঁকি হবে না গো। আজ আমি 25 বছর ধরে একটা কষ্ট নিয়ে আমি মাথায় নিয়ে ঘুরি, কিন্তু এই কষ্ট আমি কারে কমো? এই বাংলাদেশে আমার মন মিলে রে বাবা, মনের মানুষ মিলে না। আপন মানুষকে আমি চিনতে পারলাম না, আর তো পর মানুষকে চিনব। এটা 2009-এর কথা। তখন আমি শিল্পী, কিন্তু এত বড় শিল্পী না, এত পরিচিত না। মানুষ আমার বায়না দেয় না, কই আনোয়ার সরকার কি গাইব। আমরা ভাই বোন ছিলাম 5টা, আমার সংসারের খবর। বাবা বিরক্ত হন কি আপনারা? এই মুসলমান মানুষের কষ্ট থেকে যদি চোখের পানি না পড়ে, এই মুসলমানই না। নিজের কষ্টে কান্দো না, অপরের কষ্টে কান্না করতে হইবে। এরই নাম হচ্ছে মানুষ। মানুষ আগে হুশ, তারপরে হ মানুষ। আমরা 5টা ভাই, একটা বোন। আমরা 5টা ভাই, আমরা 5 ভাই একটা বোন। ভাইয়েরা বিয়ে শাদী কইরা আলাদা, আমি একটু ছোট পোলাপান, টুকটাক গান করি। গান কইরে যা 2-4 টাকা পাই তাকে দিয়ে আমার মা বাবার আমি চালাই। খুব দরিদ্র মানুষ ছিলাম আমি, এখনো আছি। টাকা পয়সার প্রতি অত লোভ নাই। আমার ভান্ডারি বাবা, এই যে এই ভাইয়েরা আমার বাসায় গেছিল, আমার কিছু নাই বাবা। তবে আমি আল্লাহরে কই দয়া, আমি ধন সম্পদ বাড়ি গাড়ি চাই। আমার মরার পর যদি কোনো জন্ম হয় রে, আমার জন্ম যান কোন এমপির ঘরে দিও না, আমার জন্ম যান কোন মন্ত্রীর ঘরে দিও না, আমার জন্ম যান কোন টাকা পয়সা মানুষের ঘরে দিও না। ছোট, আমার জন্ম দিও রে, আমার জন্ম দিও রে এমন এক মায়ের ঘরে, যার সমস্ত সুখ যেন হয় গুরুর সুখ। এই সুখ খুব গরিব মানুষ, ভাইয়েরা বিয়ে কইরা আলাদা বাবা, ছোট বাজার। আমি গান করে একটু টুকটাক মা বাবার চালাই। তো হঠাৎ আমার এক পীর ভাই ছিল, নাম ছিল বাউল জাঙ্গির। আমারে কয় আনোয়ার, যার গান গাস, যে বাজান এত ভালোবাসিস, সে তো নাই। আমার 7 আসমান ভাইকে মাথায় পড়ে গেছে। হাই দয়াল, তোরে কোথায় যায় ভাই? আমার কিছু ভালো লাগে না, আমি খালি দাপাদাপি করি, 2 চক্কর বাড়িতে আমার বুক ভিজে যায়। আমার মা আমারে ভাত দেয়, আমি কি ভাত খাইমো, 2 চক্কর পানিতে আমার ভাত ভিজে যায়। আমার মাই কয় আনোয়ার তুই কান্দিস কেন? আমি আরো জোরে জোরে কান্দি। আমার মাই কয় আনোয়ার রে, আমি বুঝি রে, এই পৃথিবীর সেই সবচেয়ে যে মানুষটাকে তুই বেশি ভালোবাসিস রে, সেই তোর দয়াল বাবা সিঙ্গার আব্দুল রশিদ সরকার। ও সে আর নাই রে। আমি কই ওমা তুমি কেমনে বুঝলা?
আমার মাই কয় আনোয়ার রে, আমি যে মা, আমি যে সবই বুঝি। তাই আমার যুবক ভাই ছাত্র ভাইরা যারা আছেন সবার এদের কয়ে মক্কার যে ইমাম সাহেব আছে বর্তমান, এই ইমামের দোয়া কবুল করতে যদি আল্লাহ দেরি করে, কিন্তু একজন দুকুনি মায়ের দোয়া কবুল করতে আল্লাহ দেরি করে না। আহা, সেই মায়ের মনে কষ্ট দিয়ে হজ করবো মিয়া, তোমার হজ হইব না। মায়ের মনে দুঃখ দিয়ে হজ করলে ওই শালাকে ওইটা হজ হইব না, ওইটা হইব পিকনিক খাওয়া। হজকে বাড়ি করতে হইব। ছেলে যদি দূর দেশে ঘোর বিপদে পড়ে, গ্রামের মানুষের না জানিতে আগে জানে মাই। আমি কই ও মা, তুমি কেমনে বুঝলা? আমার মা কয় আনোয়ার, আমি যে মা ছোট, আমি যে সন্তানের ব্যথা বুঝি। ভক্তরে তুমি বুঝবা না, তোমার গুরু জিন্দা আছে, তুমি বুঝবা না। জাগো গুরু নাই, মাথা হারানোর জ্বালা সহ্য করা যায়। চাষি ফুবুরে নিজের মায়ের একবার মা ডাকলে একটু হলো মার তৃপ্তিতে যায়। বাবা হারাইলে পোলাগক বাবা ডাকলে, চাষা জাটকক বাবা ডাকলে একটু হলো তৃপ্তি যায়। আমার আনিস আমার আসেল রে, যার জীবন থেকে গুরু হারায় গেছে বাজান রে, তার মতন হতভাগা আর পৃথিবীতে কত। তাই সেদিন আমি বুঝছি, এই খবরটা পাওয়ার পর, ওই সময় আমি এমন একটা মানুষ ছিলাম, আমার বগুড়াই থেকে আমি মানিকগঞ্জ যাইমো, পিসির থেকে আমার বাবারে বাই করছে, আমি একটা নজর আমার বাজানরা আমি শেষ দেখা দেখবো, এই ভাগ্য আমার হয় না। আল্লাহরে আমি কইছিলাম, দয়াল গো, পৃথিবীতে সব কিছুর বিনিময় আর একটা বার যদি আমার বাবা রশিদ সরকারের লগে আমি একটা বার সাক্ষাৎ করতে পারতাম, আমি আনোয়ার সরকার, আমার জীবনে আর কোনো দুঃখ রইত না। কিন্তু এই 25 বছরে আমার মন মিলে এই পৃথিবীতে মনের মানুষ মিলল না। আমি কারে কইমো আমার গুরু হারানোর যন্ত্রণা, আমি কারে কইমো? তাই সেদিকে লক্ষ্য করে আমার একটা গান। ওরে কত দিনের কত ব্যথা গো, ওরে ব্যথায় আমি আজকে সামলায়া খুশি মনে, আমার ব্যথার বন্যা ওইয়া যাইব আমার ব্যথা মানুষই যদি জানাতে। আগে বুঝি নাই দয়া, তোর পীড়িতের এত জ্বালা, বুক ভরা ব্যথা লইয়া যদি গুরুর সামনে যাওয়া যায়, সমস্ত দুঃখ যন্ত্রণা মুছে যায়। কিন্তু ওই বদন ভরা মুখ, ওই কৃষ্ণকালা মুখ, পৃথিবীতে অনেক জায়গায় ঘুরি, মানুষের মতন মানুষ হয়, কিন্তু ওই মায়াটা, ওই যে বদনটা একবার দেখছি আমি, ওই দেখা আমার জীবনে আর কোনোদিন হইল না। কত দিনের কত ব্যথা গো, আমার ব্যথা মানুষই যদি ব্যথার বন্যা ওইয়া
যাইব গো আমার ব্যথা মানুষই যদি জানে ব্যথার হন আমার ব্যথা এরাও নাহি জানে আসলে যারা আমার সঙ্গে সাথী আমার ব্যথা এরাও নাহি জানে তরিকার ভাই আমার ব্যথা এরাও নাহি জানে যারা আমার সঙ্গে সাথী গো আমার ব্যথা এরাও নাহি জানে চাইনা করে না জানার ভাঙ আমার ব্যথা মানুষই যদি ব্যথার বন্যাবো ওইয়া যাইব আমার ব্যথা মানুষে যদি তাই জানি একদিন কই যাইব গো আমার ব্যথা মানবিক কারণে
জীবন রে আমার ব্যথা মানবিক কারণে জানি একদিন কইসা যাইবনি আমার ব্যথা মানবিক কারণে সেদিন আর রসিদ থাকব না যারা আমার সব অঙ্গের সাথী গো আমার ব্যথা এরাও নাহি জানে রে আমার সঙ্গের সাথী গো ও বাবা ও মা তোমার পাপের ভাগী কি তোমার স্বামী ছেলে মেয়ে হবে আমার পাপের ভাগী কি আমার স্ত্রী পুত্র মা বাবা হবে কেউ হবে না গো যারে বিয়ে করছে 10 বছর ধরে একটা ভুল করলে সেও কয় গো আমি দেখে তোমার ঘর করলাম যারা আমার সঙ্গের সাথী গো আমার ব্যথা এরাও নাহি জানে বুঝি
বাবা বিষয়টা হলো কি, আমি আনোয়ার সরকার জীবনে অনেক গান বাজনা করলাম, তবে পালা গানে বিঘ্ন ঘটলে যেহেতু প্রশাসনিক সমস্যা, পারাপারি করে তো আর গান হয় না বাবা, এটা পারাপারি জিনিস না। তো কি আর বলবো, গুরু শিশুর একটা স্তর, কেবল একটু মন বিনিময় ভাব বিনিময় হইব, তার মধ্যে হয়তো একটু ঝামেলা হয়ে গেছে, এর জন্য আমি দুঃখিত। তবে আমি দাঁড়াইছি, আয় থাক আসতে, আর সাউন্ড লাগবে না। আমি ছোট্ট একটা গান গিয়ে, আমার একটা শিষ্য আছে খুব ভালো, একজন ভালো মাপের শিল্পী, তার মুখের একটা গান গিয়ে আসর বিদায় হবে। হ্যাঁ, তবে আমার যদি আসতে বাবা ও মায়ের আসতে গো, আমার যদি গাওয়ার মধ্যে সুরের সন্ধ্যে কোনো ভুল ত্রুটি হয় ক্ষমা করবেন। হ্যাঁ, সকলের প্রতি আমার এই ভালোবাসা। আমি শুধু বেহালা দিয়ে একটা মিউজিক বাজাবো তারা। বাবা এই গানে হয়তো আমার জীবনের শেষ গান হতে পারে। হ্যাঁ, ভুল ত্রুটি সকলে ক্ষমা করবেন। এই আরজু ভান্ডারীর এই সাধুর মেলা আর যে কার ভাগ্যে হবে না হবে বাবা, এটা বলা যাবে না। তবে শেষ একটা গান, এই গানটা নারী পুরুষ সকলে একটু খুব খেয়াল করে শুনবেন। কোরআনে বলছে কুল্লি নাফসি জায়গাতুল মউত, কার ঠিকানা কোথায় হবে বাবা, এটা কোনোদিন বলা যাবে না। ওরে দয়াল তুমি আইবো তাকি আইবা বলো রে, বাজান আমার নিবা নিকি আমার সেই খবর, আমি কুঞ্চরে এ বান্দিব রে নতুন ঘর। কার কোন চরের শেষ ঠিকানা হবে মাগো কেউ বলতে পারবে না। তাই আমার গানটা দয়াল তুমি আইবো তাকি আইবা বলো রে, ওরে বাজানি আইবো তাকি আইবা বলো রে, বাজান আমার
একদিন ধুলি সাথে রে এই যে আমার সোনার দিহ যাবে একদিন ধুলি সাথে রে মিশ। ওরে আমার খেলা সত্যি কেউ হইল না রে। ওরে আমার খেলা সত্যি কেউ হইল না গো। বাজান আমার পর হই পুত্র পরিবার দয়াল পর হই পুত্র পরিবার আর আমি কুনসরে বান্দি বলে নতুন ঘর। সবাই আমায় দিবে রে বিদায়। ও মায়েরা বাবারা এখন মইরা দেহ পোলা পানেরা খুঁজবো কোন ব্যাংকে কয় লাখ টাকা জমা আর কোন জমিতে কত বিঘে জমি আছে কৌলা করা। সবাই আমায় দিবে রে বিদায় সাথে একটা সাদা কাপড় রে ওরে আমি পিছন দিকে চাইয়া দেখি রে
না দেশে থাকলে রে মানুষ তোমার মতো বুকে পাশান রে দিয়া। আর জোহান্ডানি সেই না দেশে থাকলে রে মানুষ তোমার মতো বুকে পাশান রে দিয়া। ওরে দেওয়ান হায়দার বললে সকে জ্বলে রে সরকার আনোয়ার বললে সকে জ্বলে গো আজ আমি সবই দেখি অন্ধকার দয়াল সবই দেখি অন্ধকার আর আমি কোন সরে বান্দি ওরে নতুন ঘর। ছোট বাবা মনের খুব ইচ্ছা ছিল আজকে গাইবো ভাবের পালা গান, কিন্তু আমার গান গাওয়া হইল না, কোথায় যেন হয়ে গেল রে গোলমাল। তবে একটা কথা হয়ে যায়, আমার মিউজিশিয়ানকে বলবো, হারমোনি মাস্টার ঢোল মাস্টার যারা আছে, বাবা রে পৃথিবীতে যাকে তোরা আপন ভাবিস সে তোরা আপন না। স্ত্রী পুত্র কন্যা বাবা কেউ কারো না, একা আসছো একা যাইতে হইবে। যদি কোনো তো হাসরের মাঠে কোনো বন্ধু থাকে, 1 নম্বরে বন্ধু তোমার গুরু, আর 2 নম্বরে যার যার আছে। সবাই তোমায় দিবে রে বিদায়, মতি কাকা সাদা কাপড়ে দিয়া। সবাই তোমায় দিবে রে বিদায়, সাথে কিছু সাদা কাপড়ে দিয়া। ওরে আমি পিছন দিকে চাহিয়া দেখি গো Salim Babak.